আপনি 20 বছর ধরে শুনছেন মাদক হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল হারাম। আপনি সালাত আদায় করেন, জর্দাও খান, সিগারেটও খান, বিড়িও খান, তাহলে আপনি তো মুনাফিকি করছেন। প্রত্যেকটা নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এই হাদিসটা আপনি 20 বছর ধরে শুনছেন, এখনো মাদক ত্যাগ করতে পারেননি। তাহলে সাহাবীদের ঈমান কোথায় আর আপনার ঈমান কোথায়? কিছু লোক বাইর হবে শেষ জামানায়, তারা শুধু বলবে কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না। যারা এই আকীদায় বিশ্বাসী এরা স্পষ্ট কাফের। কাদিয়ানি কি কাফের না? এই আহলে কোরআন এরাও কাফের। যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানে, এই স্লোগানে যারা বিশ্বাসী, এই আকীদায় যারা বিশ্বাসী, এরা কাফের, এরা কাফের, এরা একেবারেই কাফের। কেননা হাদিস না মানা ছাড়া আপনি কোরআনও মানতে পারবেন না। তাহলে হাদিসকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। এরা স্পষ্ট কাফের। এই আহলে কোরআনের ফাঁদে আপনি পা দিবেন না। তাদের বক্তব্য যখন শুনবেন মনে হচ্ছে চমকপ্রদ, মুখরোচক, আপনি কিন্তু কনভার্টেড হয়ে যাবেন। তাদের যুক্তি তাদের কাছে আছে, বুঝেননি কথা? এদের বক্তব্য শুনবেন না, এদের সেমিনারে বসবেন না, টোটালি হারাম। আর স্পষ্ট শুনে রাখেন, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআনকে মানে, এই কথা স্লোগান দেয়, এরা কাফের, এরা কাফের, কাফের। মনে জুমায় সংক্ষিপ্ত সময়ে খুতবা হিসেবে আলোচনার বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। মানুষের জীবনে কল্যাণ এবং অকল্যাণের মূল ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সার্বিক জীবনে যার অনুসরণ করার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করা ছাড়া, তার ইত্তেবা ছাড়া জান্নাত পাওয়ার আশা করা যায় না। একমাত্র ব্যক্তি যার ইত্তেবা, যার অনুসরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি তোমাদের যাবতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে আল্লাহ তোমাদের জীবনের সব পাপগুলিকে ক্ষমা করে দিবেন। তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পাপটা ক্ষমা করবেন, তার একটা মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া নাজিল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। অত্র আয়াত সূরা ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে অনুসরণ করতে বলেছেন, যে মানুষটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণ, যার ইত্তেবা ছাড়া কল্যাণ পাওয়া, মুক্তি পাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একনিষ্ঠভাবে অনুসরণ করেছেন, তার দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীগণ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, রাসূলের আদর্শ বলেন, রাসূলের সুন্নাহ বলেন, সার্বিক জীবনে, বৈষয়িক জীবন, ধর্মীয় জীবন, সার্বিক জীবনেই একমাত্র ব্যক্তির আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে। আপনি কি করতে চাচ্ছেন বৈষয়িক জীবনে, ধর্মীয় জীবনে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, আপনার এগুলি বৈষয়িক জীবন, পারিবারিক নীতি, ধর্মীয় জীবন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, মানুষের সাথে আচরণ,
সার্বিক জীবনে একজন মানুষের আদর্শকে আল্লাহ অনুসরণ করতে বললেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে এনেছেন ইসলাম, উত্তম আদর্শ। মুসলিমদের জন্য উত্তম আদর্শ কি? ইসলাম। সার্বিক জীবনে ইসলাম, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, সার্বিক জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ দিন হিসেবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। তিনি আমাদেরকে এটা দিয়েছেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সাদাকা, সত্য কথা বলা, আমানতদারিতা, মানুষের উপকার করা, পিতামাতার খেদমত করা, যা কিছু আছে তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা প্রদান করেছেন। তিনি কি নিষেধ করেছেন? তিনি নিষেধ করেছেন, আল্লাহ বলছেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তিনি কি নিষেধ করেছেন? সুদ খায়ো না, ঘুষ খায়ো না, দুর্নীতি করো না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, জুয়া খেলো না, মদ পান করো না, শিরক করো না, বেদাত করো না। কি এগুলি নিষেধ না? তাহলে এগুলি থেকে বিরত থাকতে হবে। রসুল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, রসুল যা দিয়েছেন তা পালন করো। এ কথা কে বলছেন? আল্লাহ। তার মানে একজন ব্যক্তিকে অনুসরণ করতে বললেন আল্লাহ, সেই ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইত্তেবা, তার অনুসরণ সার্বিক জীবনে, শুধু সালাতে নয়, শুধু সিয়ামে নয়, আপনি যা কিছু করছেন সেখানে একজন ব্যক্তির আদর্শ আছে, যে ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করেছেন। দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবীগণ এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছেন, আমরা 20 বছর 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আলোচনা শুনে কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করতে পারেনি। অথচ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কথা শুনতে দেরি, তারা মেনে নিতে দেরি করেননি। সহিহ বুখারীর 2464 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু তালহার বাড়িতে আমি মদ, তখন মদ হালাল ছিল, এখনো হারাম হয়নি, মদ আমি পরিবেশন করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন যে তুমি এই বলে ঘোষণা দাও আবু তালহার বাড়িতে গিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে মদকে হারাম করে দিয়েছেন। লোকটি ঘোষণা দিলেন, শোনো, তোমরা যারা মদ পান করছো, করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমাকে দিতে বলেছেন, আজ থেকে মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার সাথে সাথে যাদের হাতে মদের গ্লাস ছিল তারা ফেলে দিল, যারা মুখে দিয়েছিল তারা কুলি করে ফেলে দিল, যারা খেয়ে নিয়েছিল তারা বমন করে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখা গেল যে মদিনার অলিতে গলিতে সেদিন মদের বন্যা বয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনতে দেরি, মদ হাত থেকে ফেলে দিতে দেরি করেছেন? দেরি করেন। শুনতে দেরি, মানতে দেরি করেননি। আর আপনি 20 বছর ধরে শুনছেন মাদক হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেনসিডিল হারাম। আপনি সালাত আদায় করেন, জর্দাও খান, সিগারেটও খান, বিড়িও খান, তাহলে আপনি তো মুনাফিকি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছেন, কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এই হাদিসটা আপনি 20 বছর ধরে শুনছেন, এখনো মাদক ত্যাগ করতে পারেননি। তাহলে সাহাবীদের ঈমান কোথায় আর আপনার ঈমান কোথায়? সাহাবী শুনতে দেরি করলেন, মানতে দেরি করলেন না। 4199 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে যে খন্দকের যুদ্ধের দিন বিজয় হয়েছে, সাহাবীগণ গৃহপালিত গাধা জবহ করে রান্না উঠিয়ে দিয়েছে। সাহাবীগণ বলছেন যে তরকারি টকবক করছিল, ঘ্রাণটা নাকে আসছিল, হয়ে গেছে, এখন আমরা ডেকচি থেকে নামিয়ে
খানা শুরু করব। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে গাধার গোশত খাওয়া হারাম করে দিলাম আল্লাহর পক্ষ থেকে। সাহাবীগণ এটা শুনতে দেরি, ডেকচিটা ফেলে দিলেন, এক টুকরা গোশ মুখে দিলেন না। আর আমরা হলে হয়তো বা উল্টা ফতোয়াবাজি করতাম, তাই না, যে অপচয় করা তো শয়তানের ভাই, যেহেতু তেল মশলা খরচ হইছে, এতদিন খাইছি, রান্না হয়ে গেছে, অন্তত আজকের দিনটা খাই, আগামীতে আর খাবো না, এটা বলতাম না আমরা, উল্টা ফতোয়াবাজি করতাম আমরা। কিন্তু শুনতে দেরি করলেন। রাসূল বলছেন গাধার গোশ হারাম, গৃহপালিত গাধার গোশ। কি আর খেয়েছেন আর মুখে দিয়েছেন? না। আমরা তো 20 বছর ধরে শুনি সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শুনি। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করি না। মোহাব্বত করি কখন? শুধু ওই মেলাদ কিয়ামে জিলাপি খাওয়ার মোহাব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে তার আদেশ নিষেধ প্রতিপালনের মাধ্যমে, তার সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে। আর এর দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাহকে হেফাজত করেছেন কারা? সাহাবায়ে কেরাম। আজকে আমরা বেদাতের আলোচনা করি, অনেকের গা জ্বলা হয়, কিন্তু বেদাতের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী ছিলেন সাহাবায়ে কেরাম। তারা বেদাতকে আশ্রয় দেয়নি, তারা বেদাতকে এত ঘৃণা করতেন, তারা বেদাতি কর্মকে এত ঘৃণা করতেন, এবং তারা দলিলবিহীন আমলকে এত ঘৃণা করতেন, একজন সাহাবী আর একজন সাহাবীকে সাথ দেননি। সহিহ বুখারীর দেখেন, সাহাবীগণ রাসূলের সুন্নাহকে হেফাজত করার জন্য কত কঠোর ভূমিকা রেখেছেন, সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে কত কঠোর ভূমিকা রেখেছেন। আমাদের ইলম কম থাকার কারণে আমরা যখন বেদাতের আলোচনা করি আপনি নাক ছিটকানি দেন, আমাদেরকে ফিতনাবাজ বলেন। আপনার কর্ম যখন আমি বলি এটা বেদাত, তখন আপনার সহ্য হয় না। অথচ বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন সাহাবীগণ, এরপরে তাবিঈগণ, তারপরে সালাফি আলেমগণ। সেখান থেকেই চলে এসেছে বিদাতের বিরুদ্ধাচারণ করা, সেখান থেকে শুরু হয়েছে দলিল ভিত্তিক আলোচনা করা। সাহাবীগণ সহ্য করতেন না দলিলবিহীন কথা বলা। রাসূলের সুন্নাহকে তারা এমনভাবে হেফাজত করেছে। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাড়িতে আছেন। সহিহ বুখারীর 6245 নম্বর হাদিস আসছে এটা। এই হাদিসটা অনেক মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আরো বিস্তারিত আসছে। সহিহ বুখারীর এবারটা আমি বলি আপনাকে। আবু মুসা আল আশআরী তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, 3 বার সালাম দিলেন। কয়বার? 3 বার। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন, কিন্তু তিনি সাড়া দিলেন না। আবু মুসা আশআরী চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে আবু মুসা আশআরীকে রাস্তাতে আটকালেন। এই তুমি যে আমার বাসায় 3 বার অনুমতি চাইলে, সালাম দিলে, এরপরে চলে আসলে কেন? তখন আবু মুসা আশআরী বলছেন, ওমরকে হাদিস শোনাচ্ছেন। কার হাদিস? রাসূলের হাদিস। ওমরকে বলছেন ইজাস্তাযানা আহাদুকুম সালাসান। ওমরকে হাদিস শোনাচ্ছেন আবু মুসা আশআরী, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো বাড়িতে গিয়ে আগে 3 বার সালাম দিতে হবে, অনুমতি চাইতে হবে। ফালাম ইউজান লাহু, যদি ওই ব্যক্তিটা তাকে অনুমতি না দেয়, সালামের জবাব না দেয়, ফালিয়ারজি, ফিরে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি তাই? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তুকিমান আলাইহি বিবাইনাত, দলিল প্রমাণ করো আমার কাছে, দলিল পেশ করো। তুমি যে হাদিস আমাকে শোনালে এর দলিল পেশ করো। যদি এই দলিল তুমি না দিতে পারো, তোমার পেট পিঠ চিরে তোমাকে আমি শাস্তি দেব। একজন সাহাবী আর একজন সাহাবীকে হত্যার হুমকি দিচ্ছেন। কিসের হুমকি দিচ্ছেন? হত্যার। তুমি যে হাদিসটা আমাকে শোনালে এর দলিল দাও। দলিলবিহীন কথা সাহাবীগণ মেনে নিতেন না। রাসূলের হাদিস এটা ঠিক কিনা তুমি দলিল দাও। আবু মুসা আশআরী বিপদে পড়ে গেলেন। হায় সুবহানাল্লাহ, এখন তো আমি কি অবস্থা। তিনি দৌড়ে চলে গেলেন এক সাহাবীদের এক মজলিসে, যেখানে অনেকগুলি সাহাবী ছিলেন। উবাই ইবনে কাব ছিলেন, আবু সাঈদ খুদরি ছিলেন। সেখানে গিয়ে তিনি হাঁপাচ্ছেন। উবাই ইবনে কাব বলছেন, সাহাবীরা বলছেন, কি ব্যাপার, আপনি হাঁপাচ্ছেন কেন?
আবু মুসা আশারী বলছেন আমি তো বিপদে পড়ে গেছি, উমরকে একটা হাদিস শোনালাম, ও দলিল চাচ্ছে, এখন এই দলিল দিতে হবে তাকে। তখন উবাই ইবনে কাব বলছেন উমরকে, উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওয়াল্লাহি লা ইয়াকুমু মাআকা ইল্লা আসগারুল কওম। এই হাদিসটা, এই যে আমাদের মধ্যে সবচাইতে যে ছোট সাহাবী, সে এই হাদিসটা জানে, এই দলিলটা জানে। আবু সাঈদ খুদরি বলছেন, ফাকুমতু, আমি দাঁড়িয়ে গেলাম, ফাখবারতু উমর, আমি উমরকে বলে দিলাম, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে কেউ যদি কারো বাড়িতে যায় 3 বার অনুমতি চাইবে, 3 বার সালাম দিবে, অনুমতি না পেলে ফিরে চলে আসবে। এরপরে উবাই ইবনে কাব বলছেন, শোনেন, আপনি কোনো সাহাবীকে, রাসূলের কোনো সাহাবীকে হত্যার ভয় দেখাবেন না, তরবারির ভয় দেখাবেন না। তখন উমর বলছে যে আমার ভয় হচ্ছিল যে রাসূলের নামে হাদিসটা তৈরি হলো কিনা। কি বুঝলেন? রসুলের নামে এটা নতুন হাদিস কেউ বানালো কিনা, যে 3 বার সালাম দিতে হবে, এটা রসুলের নামে কেউ বানিয়েছে কিনা। যখন সাহাবীদের থেকে সহি সনদে হাদিসটা পেলেন, তার মানে দলিল যখন পেলেন, তখন উমরও মেনে নিলেন, এর আগে কিন্তু মানেননি। তার মানে সাহাবীগণ, এই হাদিস থেকে 2টা বিষয় জানা যায়। কয়টা? 2টা। এক, যে সাহাবীগণও কোনো আমল যদি করতেন, কি ভিত্তিক আমল করতেন? দলিল ভিত্তিক। আরেকটা, যে আলেম আপনি যত বড়ই হন, সব যে জানবেন এটা তার, সব যে জানবেন না এটা তার প্রমাণ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা জানতেন, বুঝেননি মনে হয় কথা। 3 বার সালাম দিতে হয় বাড়িতে গিয়ে, অনুমতি প্রবেশের, এই হাদিসটা কার জানা ছিল না? উমরের জানা ছিল না, অথচ একজন বিখ্যাত সাহাবী। সব জানেন কে? আল্লাহ। তাহলে সাহাবীগণ দলিলের ওপরে তারা কায়েম থাকতেন, তারা বেদাতকে প্রশ্রয় দিতেন না। সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আবু সাঈদ খুদরি 916 নম্বর হাদিস, 56 নম্বর হাদিস সহিহ বুখারীর। আবু সাঈদ খুদরি বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদগার মাঠে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সালাত আদায় করতেন, এরপরে খুতবা দিতেন। কিন্তু যখন মারওয়ান মদিনার খলিফা হলেন, মারওয়ান করলো কি, প্রথমে খুতবা দিতেন, পরে সালাত আদায় করতেন, আর ঈদের মাঠে মেম্বার নিয়ে যেতেন, মেম্বারের ওপরে খুতবা দিতেন। 956 নম্বর হাদিস সহিহ বুখারীর। আবু সাঈদ খুদরি বলছেন, আরে আপনি তো দিনকে পরিবর্তন করে ফেলালেন, এটা তো রাসূলের দিন নয়, এটা রাসূলের শরীয়ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হচ্ছে প্রথমে হবে সালাত, তারপরে হবে খুতবা, আপনি আগে খুতবা দিচ্ছেন মানে? তখন মারওয়ান যুক্তি দিচ্ছে যে না 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 না, আগে সালাত হবে না, আগে খুতবা হবে। কেন? আগে যদি সালাত শেষ করে পরে খুতবা দেই, তাহলে মানুষ থাকে না, মানুষ উঠে চলে যায়, তাই আমি আগে খুতবা দিব, পরে সালাত আদায় করব, আর মেম্বারের উপরে উঠে আমি খুতবা দিব। তখন আবু সাঈদ খুদরি বলছেন, আসসালামু আলাইকুম, যেখানে রসুলের দিনের উল্টা নীতি চলে, সেখানে আমি আবু সাঈদ খুদরি সালাত আদায় করব না। চলে আসলেন, দেখলেন বুখারীর হাদিস। তার মানে সাহাবীগণ কোনো বেদাতি আমলকে প্রশ্রয় দিতেন না। ঈদের মাঠে সালাত আগে, পরে খুতবা, কিন্তু করলো কি, আগে খুতবা পরে সালাত। রাসূলের দিনকে পরিবর্তন করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার বিহীন অবস্থায় খুতবা দিয়েছেন, আপনি ঈদের মাঠে মেম্বার ব্যবহার করতে পারবেন না, এটা বেদাত। এটা আবু সাঈদ খুদরি 1450 বছর পূর্বে আর প্রতিবাদ করেছেন। আপনি ঈদের মাঠে মেম্বার নেবেন মানে? কথা বুঝেননি কথা? আমি বুঝাতে চাচ্ছি যে সাহাবীগণ রাসূলের সুন্নাহকে কিভাবে হেফাজত করতেন এবং বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিল। আপনাকে আরেকটু দেখাই। আজকে অনেক সালাফি ভাইরা, আমিও নিজেকে ধরে রাখতে পারি না, অনেক সালাফি ভাই বাংলাদেশে, সারা পৃথিবীতে যত সালাফি ভাইরা, সবাই এই কোরআন এবং সহিহ সুন্নাহকে মানার কারণে আজকে এরা নির্যাতিত, তাই না? এমনকি আমাদের কাছে এত রিপোর্ট আসছে যে বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে দিয়েছে।
বাংলাদেশের ইতিহাস। সেদিন নারায়ণগঞ্জে গেছি, এক ছেলে বলছে আমাকে আমার আব্বা ত্যায্য পুত্র করেছে শুধু সালাফি মানহাজের উপরে আমি আছি বলে। আমি বেদাতি আমলকে ঘৃণা করি, আমি রসুলের সুন্নাহকে মানি, এই জন্য আমার পিতা আমাকে ত্যায্য পুত্র করেছে। চিন্তা করেছেন, নিজের পিতা তার সন্তান সই আকীদা সই হাদিস মানে বলে নিজের পিতা সন্তানকে কি করে দিয়েছে? ত্যায্য পুত্র করে দিয়েছে। আরেকজন এক মহিলা বলছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। এগুলি বাংলাদেশের ইতিহাস। কি কারণে তালাক দিয়েছে? শুধু মহিলাটা সই হাদিস মানে, সালাফি মানহাজ মানে, রসুলের সুন্নাহকে মানে। ঠিক এই ঘটনা সাহাবীদের মধ্যে ঘটেছে। আপনার জীবনে একাই না, আপনি একাই নির্যাতিত না। সই হাদিস মানার কারণে যদি নিজের পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, তবু সই হাদিসকে আগে অগ্রাধিকার দিতে হবে। দেখবেন, আপনি হাদিস দেখবেন, দেখেন রসুলের বিরোধিতা যারা করবে সে যেই হোক। আজকে অনেকে অভিযোগ করে আজকে আমার মামাদের সাথে সম্পর্ক ঠিক নাই, আমার ফুপুদের সাথে সম্পর্ক ঠিক নাই, বাপ মারা গেছে, বাপের নামে 40 খাওয়ায়নি, তাই ফুপুরা আমাদের সাথে সম্পর্ক কি করে দিয়েছে? বিচ্ছিন্ন করে দিয়েছে। স্বামী সঠিক দিন মানে স্ত্রী তালাক দিয়ে চলে গেছে, অথবা স্ত্রী সঠিক দিন মানে স্বামী স্ত্রীকে কি দিয়েছে? তালাক দিয়েছে। পিতা সন্তানকে ত্যায্য পুত্র করেছে। অপরাধ কি? সই হাদিস মানার কারণে, তাই না? এটাই তো অপরাধ। উমারের ছেলে, এই যে উমার বললাম না, উমার ইবনুল খাত্তাব, এর ছেলে হচ্ছে আব্দুল্লাহ। ওই যে আব্দুল্লাহ ইবনে উমার বলি না, উমারের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে হচ্ছে বেলাল। আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ ইবনে উমার তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাআন্না আহাদুন রাজুলুন আইয়াতুল মাসাজিদ। শোনো, তোমরা যেন কোনো মহিলাদেরকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে জামাতে বাধা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাস্তাজানা আহাদুকুম ইমরাআতান, যখন তোমাদের কাছে তোমাদের স্ত্রী মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাতের অনুমতি চাই, তোমরা তাদেরকে বাধা দিও না। হাদিসটা সহিহ বুখারীর 873 নম্বর হাদিস, মিশকাতে 1084 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমার তার ছেলে বেলালকে বলছেন, শোনো বেলাল, তার নিজের ছেলে, তার কিসের ছেলে? সৎ ছেলে না, নিজের ছেলে। উমারের ছেলের নাম কি বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ তার ছেলে বেলালকে বলছেন, মহিলা যদি 5 বার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে চায়, এদেরকে বাধা দেওয়া যাবে না। কলাবনুন আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে উমারের ছেলে বেলাল বলছে, ফাইন্না নামনাহুন্না, আমরা অবশ্যই বাধা দিব, মহিলাদেরকে মসজিদে যেতে অবশ্যই বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে উমার বলছেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাকুলু হাদা, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব। মা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাতা, এই হাদিসের উপরে আমল না করার কারণে শুধু বলেছে বেলাল যে আমি মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিব, তার বাপ আব্দুল্লাহ বলছে আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বাধা দিবে। মা কাল্লামাহু হাত্তা মাতা, বাপ তার নিজের ছেলের সাথে মরা পর্যন্ত কোনোদিন আর কথা বলেননি। কেন বলেন? কেন? রাসূলের হাদিসের উপরে সে আমল করতে রাজি না। কি বুঝলেন? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, না করলে জাহান্নাম। ঠিক আছে, সেটা কোরআন হাদিসের উপরে হওয়া লাগবে। কথা বুঝেননি? হারামখুর, বেদাতি, মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষ হিসেবে সম্পর্ক, পিতামাতা ঠিক আছে, দোয়া করবেন, কথা বললে সুন্দর আচরণ দেখাবেন, ঠিক আছে, কিন্তু শরীয়তের সাথে কোনো আপোষ, মানে বেদাতের সাথে কোনো আপোষ নাই, শিরকের সাথে কোনো আপোষ নাই।
কথা কি বুঝেছেন? কি বুঝলেন? আপনি নির্যাতিত আজকে, সেই সময় বাপ ছেলের কাছে নির্যাতিত। দেখেন সাহাবীগণ রসুলের হাদিসকে কিভাবে হেফাজত করেছেন। নিজের ছেলে রসুলের হাদিসকে মানতে রাজি না, ওজোর দেখাচ্ছেন এখন ফিতনার যুগ, যাওয়া যাবে না। নিজের ছেলের সাথে নিজের বাপ মরা পর্যন্ত কথা বলেনি, কেন? রসুলের হাদিস মানতে রাজি নয়। তাই দেখেছেন একজন সাহাবী রসুলের হাদিসকে কত মহব্বত করতেন। আরো কিছু দেখাই, সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে যে কত কঠোর ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা, তিনি হয়ে গেছিলেন, কি হয়ে গেছিলেন? অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতে পান না শেষ বয়সে। তারই ছাত্র তাবিঈ বিদ্বান মুজাহিদ রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে ওমর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে মসজিদে গেলাম, জোহর কিংবা আসরের ওয়াক্তে আমি গেলাম। হাদিসটা আবু দাউদে আসছে, 538 নম্বর হাদিস। একটু পড়বেন আপনি যে সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। আজকে আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, তার মানে সাহাবীদেরকে আপনি সহ্য করতে পারছেন না। তার মানে আব্দুল্লাহ ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে গেলাম মসজিদে, জোহর কিংবা আসরের ওয়াক্ত। সে অন্ধ ছিল, অন্ধ হয়ে গেছে। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি আউল আসর, মুয়াজ্জিন জোহর কিংবা আসরের আজান দেওয়ার পরে, আজান হয়েছে মাইকে বলতে আজান হয়েছে, আজান দেওয়ার পরে আবার বাহিরে গিয়ে বলছে, আসো সালাতের জন্য, আর এত সময় বাকি আছে, আসেন সবাই সালাতের জন্য আসেন। আজানের পরে আবার বাহিরে গিয়ে ডাকাডাকি করছে এইভাবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আরে উখরুজ বিনা, হে মুজাহিদ, তুমি মসজিদ থেকে আমাকে বাহির করে নিয়ে যাও। ফা ইন্না হাযিহি বিদআতুন, আজানের পরে আবার ডাকাডাকি করা এটা হলো স্পষ্ট বেদাত। এটা কি? দেখেন আজানের পরে মুয়াজ্জিন সাহেব বাইরে গিয়ে আবার ডাকছেন, এই জন্য সাহাবী ওই মসজিদে সালাত আদায় করবেন না। আমি মনে হয় বোঝাতে পারছি না আপনাকে। মানে যেই মসজিদে বেদাত হয় ওখানে সালাতও আদায় করা যাবে না, দান করা যাবে না। যেই মসজিদে বেদাত হয় ওখানে দান করলেন মানে আপনি বেদাতকে প্রশ্রয় দিলেন, সহযোগিতা করলেন। সহিহ বুখারীর একটা হাদিস আসছে, ফামান আদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতকে আশ্রয় প্রশ্রয় করলো, দিল, সাহায্য করলো, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, পৃথিবীর সমস্ত মানুষের লানত। কার উপরে? যে বেদাতকে সহযোগিতা করলো। বেদাতি মাদ্রাসায় 5 টাকা দিবেন মানে আল্লাহ লানত করবেন আপনাকে, ফেরেশতা লানত করবেন, মানব মণ্ডলী লানত করবেন। বেদাতি মসজিদে দান করবেন মানে আল্লাহ লানত করবেন, ফেরেশতা লানত করবেন। বেদাতিকে প্রশ্রয় দিবেন মানে লা ইউকবিলু সারফুল আদল, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। হাদিস বুখারী মুসলিম। বেদাতের বিরুদ্ধে আপনাকে কঠোর হতেই হবে। বেদাত এত খারাপ, মহা পাপ একটা। জেনা, চুরি, মদপান, যত পাপ আছে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে বেদাতের পাপ। কেন? বেদাতিরা কিন্তু হেদায়েত হয় না। জেনা যে করে, সুদ যে খায়, ও পাপ মনে করেই করে না নেকি মনে করে করে? হ্যাঁ, পাপ পাপ মনে করেই করে, সুদখোর, হারামখোর, জেনাকার। কিন্তু বেদাত যে করে ও নেকির কাজ মনে করেই করে। ওর হেদায়েতের কোনো সুযোগ আছে? আল্লাহর খাস রহমত ছাড়া। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। ও মসজিদে সালাত আদায় করবে না। উমারের ছেলে আব্দুল্লাহ, যে মসজিদে বেদাত হচ্ছে, বলছে আমাকে মসজিদ থেকে বাহির করো, আমি এই মসজিদে সালাত আদায় করবো না, যেহেতু এটা বেদাত হচ্ছে। এখানে হাদিসটা কত নম্বর বললাম? 538 নম্বর হাদিস আবু দাউদের। আর একটা দেখাই, ইবনে ওয়াজ্জাল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর হাদিসে আসছে। দেখেন সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। তারা বেদাতকে প্রশ্রয় দিতেন না, রাসূলের সুন্নাহকে মানার জন্য কত কঠোর ছিলেন। মাররা ইবনে মাসউদ বি ইমরাতিন, ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করেছিলেন। কি দ্বারা? তাসবিহ দানা দ্বারা। ওই যে 100টা 500টা তাসবিহ দানা নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা মহিলার
পাশ দিয়ে যাচ্ছিলেন, যে মহিলাটি তাসবি দানা দিয়ে তাসবি গণনা করছিলেন। ইবনে ওয়াজ্জা ওনার একটা সংকলিত হাদিসের গ্রন্থ আল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর হাদিস। আপনার মাওলানা সাহেবকে পড়তে বলেন, হুজুরকে পড়তে বলেন হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাচ্ছেন একটা মহিলার পাশ দিয়ে, তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবি দানা দিয়ে তাসবি গণনা করছিল। ফাকাতাহু ওয়ালকাহু, ইবনে মাসউদ মহিলার কাছ থেকে তাসবি দানাটা কেড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। কি ফেলে দিলেন? ছুঁড়ে ফেলে দিলেন। কারণ তাসবি দানাতে তাসবি গণনা করা কি বিদআত। মাররাত বিরাজুলিন, এরপর আরেকটা পুরুষ ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিল। কি ব্যক্তির পাশ দিয়ে? পুরুষ ব্যক্তি। ইউসাব্বিহু বিহাসা, পুরুষ ব্যক্তিটাও তাসবি দানা দিয়ে তাসবি গণনা করছিলেন। তখন ফাদারাবাহু বিরিজলিহি, ওই ব্যক্তিকে ইবনে মাসউদ লাথি মারলেন। কি মারলেন? লাথি মারলেন। মহিলার গায়ে তো হাত উঠানো যাবে না, বুঝেননি কথা? ওই যে একটা হাদিস আসছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, না থাকলে মুখ দিয়ে, না থাকলে অন্তর দিয়ে। ইবনে মাসউদের ক্ষমতা ছিল, তাই কি পা দিয়ে মেরে দিয়েছেন। কথা বুঝেননি? পা দিয়ে কি করে দিয়েছেন? লাথি মেরে দিয়েছেন। রাকিব তুম বিদাতান জুলমান, দেখেন ভাষা, দেখেন ভাষা দেখেন। ইবনে মাসউদ 1450 বছর পূর্বে বেদাতের বিরুদ্ধে কেমন ভূমিকা রেখেছেন সাহাবীগণ। ইবনে মাসউদ বলছে, আরে অন্ধ বেদাতের উপরে তোমরা কি আরোহণ করছো? লাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি রাসূলের সাহাবী হিসেবে ইলমের দিকে বিজয় হয়েছো? আমরা রাসূলের সাহাবী, আমরা হাদিসটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসবিহ গণনা করো ডান হাতের আঙুলে। কেননা রাসূল বলেছেন ডান হাতের আঙুলে তাসবিহ গণনা করলে আঙুল বিচার মাঠে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর তোমরা কি বেদাতের উপরে ডিগ্রি নিয়েছো? তোমরা কি বেদাত করছো? আগে এক লাথি, তারপরে হেদায়েত দেওয়া। বুঝেননি কথা? ক্ষমতা যদি থাকে, তার মানে আপনাকে কঠোর হতে বলিনি, সেটা তার পরিস্থিতি একটা ছিল। আমাদেরকে মানুষকে বোঝাতে হবে, মানুষ বুঝছে। দেখেন বেদাতের বিরুদ্ধে সাহাবীগণ কত ভূমিকা রেখেছেন। আরে সাহাবী তো এক ব্যক্তিকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো লাথি মেরেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা দেখবেন এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেদাতকে কি কত ঘৃণা করতেন দেখেন। তিরমিজির 3394 নম্বর হাদিস। হাদিসগুলি হাদিসেই আছে, কেউ পড়েও না, বেদাতটা বুঝেও না। যখন আমরা বেদাত সম্পর্কে বলে ফিতনাবাজ। কিন্তু আপনার আমল যে কবুল হচ্ছে না, বেদাত করলে তার উপরে কার লানত? আর কার? মানুষের। তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। এ বুঝলোই না শরীয়ত, রাসূলের সুন্নাহকেই বুঝলো না। সুন্নাহ আবার কি? আমার মতো করে বানিয়ে আমি ধর্ম মানবো? জি না। সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কট্টর ছিলেন, আপনাকে বুঝতে হবে। দেখেন আপনি ইচ্ছা মতো করে ধর্ম মানতে পারবেন না, শরীয়ত মানতে পারবেন না, কোনো সুযোগ নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার নিজস্ব ক্ষমতায় ধর্ম মানতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মেনেছেন কার বিধানে? শরীয়ত কার পক্ষ থেকে আসছে? দ্বীন ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খেলাল করার পরে আলাদাভাবে এক চুল্লু পানি এইভাবে থুতনির নিচে দিচ্ছেন। তো সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল আপনি তো দাড়ি খেলাল করলেন, পানি তো ঢুকে গেছে, আবার কেন আলাদা দিতে হবে? 145 নম্বর হাদিস আবু দাউদের। তখন রাসূল বলছেন, দেখেন হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার আল্লাহ আমাকে এক চুল্লি পানি থুতনির নিচে দেওয়ার জন্য আদেশ করেছেন। আমি নিজে দিচ্ছি না, কে আদেশ করেছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীয়ত মানতে নিজের গতিতে পারেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলছেন নবী নিজের থেকে কোনো মন গড়া কথা বলেন না, তিনি যা বলেন। কার করা ওহী? কোরআনও আল্লাহর ওহী, হাদিসটাও আল্লাহর ওহী। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে,
কোরআনের মতো আর একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো কি? হাদিস। এক শয়তান বের হয়েছে না আহলে কোরআন, এরা বলছে যে হাদিস মানা লাগবে না, কোরআন যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কিয়ামতের 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত কি হবে আল্লাহ জানেন না। আল্লাহ বলে দিয়েছেন, আবু দাউদের 4604 নম্বর হাদিস, 4604 নম্বর হাদিস। রাসূল বলছেন, শোনো, আলা ইউশিকু রাজুলুন সাবআনু আলা আরিকাতিহি, কিছু প্রভাবশালী ধনাট্যশীল ব্যক্তি তার আসনে বসে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, তোমাদের জন্য শুধু কোরআন মানাটাই যথেষ্ট হবে। ওয়াজাদতুম ফি মিন হালালিন ফাহিল্লাহু, কোরআনে যা হালাল পাবে শুধু সেটাই মানো, কোরআনে যেটা হারাম পাবে সেটাই মানো। কোরআনই মানলে হবে, হাদিস মানতে হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিছু লোক বাইর হবে শেষ জামানায়, তারা শুধু বলবে কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না। যারা এই আকীদায় বিশ্বাসী এরা স্পষ্ট কাফের। কাদিয়ানি কি কাফের না? এই আহলে কোরআন এরাও কাফের। যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানে, এই স্লোগানে যারা বিশ্বাসী, এই আকীদায় যারা বিশ্বাসী, এরা কাফের, এরা কাফের, এরা একেবারেই কাফের। কেননা হাদিস না মানা ছাড়া আপনি কোরআনও মানতে পারবেন না। কোরআনে সালাতের কথা আছে, কিন্তু কোন সালাত কয় ওয়াক্ত, কোন সালাতে রুকুতে সেজদায় কি বলা লাগবে, এটা কে বলে দিয়েছেন? হাদিস। এরা কত বাটপাড়েরা, শুধু কোরআন মানা লাগবে। কোরআনে তো আল্লাহ সব প্রাণী, মৃত প্রাণীকে হারাম করে দিয়েছেন। মাছটা খান কেন? আলে কোরআন মাছ খায় না, মৃত মাছ। কোরআনে কিন্তু সব মৃত প্রাণী কি আল্লাহ কি করে দিয়েছেন? হারাম। কিন্তু মৃত মাছ হালাল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। মৃত দুইটা প্রাণী হালাল, কয়টা? একটা মাছ আর একটা হচ্ছে টিড্ডি পাখি। কোরআনে সব রক্ত খাওয়া হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম, আছে না আয়াতটা? সূরা মায়েদার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আসছে, একই আয়াত আসছে, 173 নম্বর আয়াত সূরা বাকারার। দেখবেন আল্লাহ বলছেন, আমি নিশ্চয় সমস্ত মৃত প্রাণী এবং সমস্ত রক্তকে আমি কি করে দিলাম? হারাম। কোরআনে হারাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে বলছেন যে আমি তোমাদের জন্য 2টা মৃত প্রাণী আর 2টা রক্তকে হালাল করলাম। কি? একটা হচ্ছে মাছ, একটা হচ্ছে টিড্ডি পাখি। এই 2টা প্রাণী হালাল। আর 2টা রক্ত কি? একটা হচ্ছে কলিজা, একটা হলো প্লিহা। সুবহানাল্লাহ। হালাল করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর অনুমতিতে। যে তুমি বলে দাও হাদিসে। তাহলে যারা বলছে শুধু কোরআন মানবো, তাহলে এদের মাছও হারাম, হ্যাঁ, কলিজাও হারাম, কারণ কোরআনে তো হারাম। কিন্তু কি অবস্থা দেখেন, শুধু কোরআন মানবে। আপনি পারবেন না। আপনি হজ করবেন, উকুফ আরাফা করবেন কিভাবে, তওয়াফ করবেন কিভাবে, মিনায় যাবেন কিভাবে, এই বিধানগুলি কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। কিভাবে এরা আপনাকে কাফের বানাচ্ছে, এটা শয়তানের একটা চক্রান্ত। কাজেই যারা হাদিসকে অস্বীকার করে এবং যারা হাদিসকে অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করে, মানে অটোমেটিক্যালি এরা কাফের। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস, আমি আল্লাহ নিজেই মানুষের হেদায়েতের জন্য হাদিস নাজিল করেছি। সুবহানাল্লাহ। হাদিসকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। এরা স্পষ্ট কাফের। এই আহলে কোরআনের ফাঁদে আপনি পা দিবেন না। তাদের বক্তব্য যখন শুনবেন মনে হচ্ছে চমকপ্রদ, মুখরোচক, আপনি কিন্তু কনভার্টেড হয়ে যাবেন। তাদের যুক্তি তাদের কাছে আছে, বুঝেননি কথা? এদের বক্তব্য শুনবেন না, এদের সেমিনারে বসবেন না, টোটালি হারাম। আর স্পষ্ট শুনে রাখেন, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআনকে মানে, এই কথা স্লোগান দেয়, এরা কাফের, এরা কাফের, কাফের। মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু শেষ জামানায় কিছু আসবে, তারা বলবে কোরআন মানলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার, ওটা তো ইবনে মাসউদ লাথি মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিজে বেদাতের বিরুদ্ধে কত কট্টর ছিলেন। বারা ইবনে আজেব, 3394 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। বারা ইবনে আজেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শিখাচ্ছেন, বলছেন, আলা আল্লিমুকা কালিমাত, আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই। ইযা আওয়াইতা লা ফিরাশিক তাকুলুহা, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা বলবে, আমি তোমাকে শিখিয়ে দিই। ঠিক আছে, শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজেবকে শিখাচ্ছেন ঘুমানোর দোয়া। বলছে তাকুলুহা, তুমি বলবে যখন ঘুমাতে যাবে কি, আল্লাহুম্মা
আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যহরি ইলাইকা রাগমাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়ে ঘুমাও। লা ইন মুত্তা মিন লাইলাতিক, এই দোয়া পড়ে যদি রাতে তুমি ঘুমাও, মুত্তা আলাল ফিতরাতি, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যুবরণ করাবেন। ওয়াইন আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। সুবহানাল্লাহ। আবু যার বারা ইবনে আজেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা দোয়া শিখাইয়া দিলেন, কিন্তু দোয়ার শেষে আছে আমানতু বিনাবিয়িকা, তুমি এইভাবে দোয়া করো। কিন্তু বারা ইবনে আজেব বলছেন না, নবীকা বলবো না, রাসূলিকা বলবো, যেহেতু নবীর চাইতে রসুলের মর্যাদা একটু বেশি। নাবিকার জায়গায় বারা ইবনে আজেব মেরে দিয়েছেন রসুলিকা। কি রসুলিকা? দেখেন না, অথচ কিন্তু কোনো সমস্যা নাই। নবী মানে মানে রসুল মানেই তো নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রসুলও, কথা বুঝেননি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাবিকা বলো। কেননা এই দোয়াটা আমি সৃষ্টি করিনি, এই দোয়াটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ বলেছেন এইভাবে দোয়া শেখান আপনার উম্মতকে। বারা ইবনে আজেব নাবিয়িকার জায়গায় লাগাই দিল কি রসুলিকা। বারা ইবনে আজেব বলছেন ফাতাআনা ইয়াদাহু ফি সদরি, নাবিয়িকার জায়গায় যখন আমি রসুলিকা লাগালাম, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে ঘুষি মেরে দিলেন। কি মেরে দিলেন? হাদিস, সহিহ হাদিস। একটা শব্দ শুধু চেঞ্জ করে দিয়েছে। কয়টা? একটা, এক ঘুষি। আর আপনার এই কাঠমোল্লা বেদাতিরা কত শব্দ চেঞ্জ করছে? শব্দ না, টোটাল দোয়াটাই আবিষ্কার করছে এরা। কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলে, তাই না? এরা কয় ঘুষি খাতুম ওমর বেঁচে থাকলে প্রত্যেকটা কাঠমোল্লার এই জেলখানায় যাওয়া লাগতো। এরা বুঝেইনি, মনে হচ্ছে শরীয়ত আমি আমার বাপ দাদার ধর্ম আমি আবিষ্কার করব। সাদাকাল্লাহুল আজিম কোরআন তেলাওয়াত শেষে বলতে হবে, এরকম আরবিতে রসুল থেকে কোনো হাদিসের কিতাবে এখনো কলমের কালি দিয়ে হাদিসই লেখা হয়নি। সহিহ না, জয়ীফ না, জাল হাদিসও নাই। কি বললাম? চলছে। অজুর শুরুতে দোয়া তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। দোয়া তৈরি করে চিন্তা করেন, যেই দোয়াটা কোরআনের কোনো পাতাতে নাই, হাদিসের কোনো জাল হাদিসেও নাই, আমল চলছে। কত আমল চলছে। এক বাটপার বক্তব্য দিতে গিয়ে বলছে যে এমন কোন মায়ের সন্তানের জন্মই হয়নি জাল হাদিসে আমাদের সালাতকে জাল প্রমাণ করবে। বক্তব্য দেয়নি? জাল না, জালেরও জাল আছে ওদের সালাত। ওরা সালাতে যখন দাঁড়ায় মুখে নিয়ত বলে, জানেন? মুখে নিয়ত বলে ওরা জাতে মাতাল তালে ঠিক। সূরা ফাতিহা পড়তে দিবেন না, এনে নিয়ত পড়া যাবে। সূরা ফাতিহার কি অপরাধ? ফাতিহা পড়তে পারবে না, নিয়ত বলা যাবে, জায়নামাজের দোয়া বলে। অথচ নিয়ত যে মুখে যেটা আরবিতে আবিষ্কার করেছে, সহিহ না, জয়ীফ না, একটা জাল দলিল পৃথিবীর মাটিতে নাই। কি? আরবিতে যে নিয়ত বলে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসর আরবা রাকা, এভাবে নিয়ত বলে না। হুজুরকে আপনি বললেন যে এই যে নিয়তটা আপনি আরবিতে বললেন, এটা কোন হাদিসে আছে? সহিহ লাগবে না, জয়ীফও লাগবে না। কি চাইবেন? কি দলিল চাইবেন? একটা জাল দলিল চাইবেন আপনি, যে দেখান তো কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে। কথা বুঝেননি? কথা বেদাতের উপরে কার লানত? আল্লাহর। বুঝেন? কিছু বুঝেন? রসুলের সুন্নাহর ইত্তেবা করতে হবে, বেদাত নয়। তাশাহুদের বৈঠকে আপনি আঙুলটা টপ করে জাগে টপ করে নামিয়ে দিলেন কেন? এটা কে শিখালো আপনাকে? আপনার ওই মোল্লাকে বলবেন যে এই হাদিসটা কোথায় আছে আরবিতে লেখা, যে একবার টপ করে জাগে টপ করে নামিয়ে দিতে হবে, এটা হাদিসটা দেখতে চাচ্ছি। সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, মোল্লা হাদিস দেখাতে সহিহ না, জয়ীফ না। কি হাদিস? এটা জাল হাদিস দেখতে চাইবেন, যে কোথায় আরবিতে লেখা আছে কোথায়। বুঝেননি? ও বলছে জাল প্রমাণ করা লাগবে সালাত। জালেরও জাল ওদের সালাত। বুঝেননি? ওই অস্তিত্ব নাই ওদের সালাতের। আবার বলে না যে পুরুষ নাভির কি নিচে আর মহিলা বুকের
ওপরে একটা জাল হাদিস চাইবেন। কি হাদিস? জাল। কোন হাদিসের কিতাবে লেখা আছে আরবিতে? একটু দেখতে চাচ্ছি। জাল হাদিসও নাই, কত গাঁজাখুরি আমল চালু আছে। তাহলে বলবে কে? কাতারে দাঁড়াচ্ছে 4 আঙুল ফাঁক রেখে, আধাটা ফাঁক রেখে, আপনি বলবেন যে এই যে দাঁড়াচ্ছেন একটা দলিল দেন, সহি না, জয়ীফও না, কি দলিল? জাল। কথা বুঝেছেন? কত গাঁজাখুরি আমল চালু আছে। অথচ সালাতে দাঁড়াতে হবে, ওখানে রাসূলের সুন্নাহ আছে কি? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। জায়নামাজের দোয়া আবিষ্কার করেছে কি? ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সহি না, জয়ীফও না, কি দলিল চাইবেন তাদের কাছে? একটা জাল দলিল দেন। কোথায় এটা? এটা আরবিতে কোথায় লেখা আছে? কোন হাদিসের কিতাবে? কথা বুঝেছেন? ওদের সালাতের ফার্স্ট টু লাস্ট ও সালাত জাল প্রমাণ করা লাগবে। আরে তোর সালাত জালেরও জাল। চ্যালেঞ্জ আপনি দেখান যে সালাতের পূর্বে মুখে নিয়ত বলা লাগবে, কোন হাদিসে আছে? আমি জয়ীফ হাদিস চাচ্ছি না, আমি একটা কি হাদিস চাচ্ছি? জাল। ওটাও দেখাক। আঙুল টপ করে একবার জাগাতে হবে, নামাতে হবে, একটা জাল হাদিস চাই। নারী বুকের উপরে পুরুষ বুকের নিচে একটা জাল হাদিস আমি দেখতে চাই। ও মারা যাবে, ওর দাদা, ওর নাতি, ওর পুতি সব মারা যাবে। মারা যেতে যেতে সূর্য পশ্চিমে উঠবে, একটা আরবিতে একটা জাল হাদিসও তারা দেখাতে পারবে না। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা? সালাত শুরুই করেনি, তার পূর্বে 8টা বেদাত। তার একটা হচ্ছে ওই যে জায়নামাজ বিছিয়ে দোয়াটা মেরে দিল, ওটা কি? বেদাত। বেদাতের উপরে কার লানত? তার ফরজ নফল ইবাদত কি হবে না? বাতিল। খুব আমি কিভাবে বোঝাবো যে বেদাতের ভয়াবহটা কি? এইভাবে তো আপনাকে বোঝানো যাবে না। সালাত শুরুই হয়নি, এখনো শুরু, কেবল প্রস্তুতি নিচ্ছে। কয়টা বেদাত করে তারা? 8টা। এক হচ্ছে জায়নামাজ দোয়া বানায়ছে। জায়নামাজের দোয়া বলে দোয়া শরীয়তে নাই। 2 নম্বর বেদাত মুখের নিয়ত বলা। 3 নম্বর বেদাত ইমাম আলাদা একটা নিয়ত বলে, আনা ইমামু হাদারা ওমা ইয়াহদুরুন, ওটা আলাদা একটা নিয়ত। 4 নম্বর বেদাত একামত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়েশাদের পাগড়ি পাচা শুরু করে দিচ্ছে। বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 রাকাতের সালাতের সমান, পাগড়ি পরে 1 জুমা পড়া পাগড়িবিহীন 7 জুমার সালাতের সমান। একেবারে টাটকাগুলি জাল হাদিস। পাগড়ি টুপির ব্যাপারে, ফজিলতের ব্যাপারে কোনো হাদিস আসেনি, পড়তে পারেন এগুলা। কথা বুঝেননি? এটা সাহাবিদের একটা লেবাস। সাহাবিরা রুমাল পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরে সালাত আদায় করেছেন বা সবসময় পাগড়ি পরেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাআত মানে অভ্যাসগত সুন্নাত। কথা বুঝেননি? কেউ যদি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু পাগড়ি টুপির একটা ফজিলত সম্পূর্ণ পৃথিবীতে কোনো হাদিস নাই। আর হাদিস তৈরি করেছে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব বেশি, যার কোনো সনদই নাই পৃথিবীতে, এমনিতেই চলছে। তাহলে কয়টা বেদাত হলো এ পর্যন্ত? গণেননি? 4টা হয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ একামত দিচ্ছে এখন কে? মুয়াজ্জিন। তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একামতের জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেদাত। ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন। বুখারী মুসলিমের হাদিসে রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তাই বলো। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে কি? আজান একামতের বাহিরে যদি নবীর নাম শুনেন তখন দরুদ। শরীয়ত মানতে, এটা হচ্ছে মানহাজ। এটাই কি? মানহাজ। এই মানহাজটা বোঝাতে আমার মনে হয় যে আরো 100 বছর লাগবে বাংলাদেশে। মানে দলিল থাকলে হবে না, দলিল থাকার পর আমল বেদাত হবে যদি ওটা জায়গা মতো আমলটা না করা হয়। কথা বুঝেননি কথা? ওই যে 2 আজান দেওয়া আমরা বেদাত বলি, কিন্তু 2 আজানের দলিল তো আছে আর নাই? কথা বুঝেননি? 2 আজানের দলিল নাই, উসমান দেয়নি, কিন্তু কারণ জানতে হবে। ও দিয়েছে কোথায়? বাজারে মানুষের ভিড় ছিল, ব্যবসায় ব্যস্ত ছিল, তাই বলেছে কি? ওটা তার ইস্তেহাদ। ওই কারণ এখনো যদি থাকে এখনো দেওয়া যাবে, কিন্তু এখন ওই কারণ আছে? আছে, কারণ আছে। বাজারে মানুষ করছে, কিন্তু মাইকের তো ব্যবস্থা আছে। আর তারপর উসমান রাদিয়াল্লাহু দিয়েছেন কোথায়? বাজারে। আর আমরা মারে দিই কোথায়? মসজিদে। হলো, এটা হলো উসমানের আজান তো না আপনার। তার মানে মসজিদে 2 আজান দেওয়া কি? বেদাত। বলেন বেদাত বলেন। আর সাহস করেন, কি আশ্চর্য কথা। ফেসবুকে শুধু ওই মুফতিগিরি করেন না, মাঠে আমরা আছি, গালি আমাদেরকেই খেতে হয়, তাই না? একটু ভুল হলেই কি মাইরে দিচ্ছে, চলবে না, একে হটাও, বেটা তুমি আসো, এসব কথা বলে 2টা। মানহাজ বুঝেন আপনি? কোনটা বোঝাতে আমি মানহাজের কথা নিয়ে আসলাম? সালাতের পূর্বে 8টা বেদাত,
তাহলে এই যে কি এটা কত নম্বর হলো? 5। এরপরে 6 নম্বর আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। দেখবেন যে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখ মাসা করছে, হ্যাঁ, কাতারে দাঁড়িয়েই। আমি কি মিথ্যা বলছি নাকি? আমল নাই? আচ্ছা, তাহলে কয়টা হলো? 6টা। 8টা বললাম, মনে না, আমার খাতায় লেখা আছে। আর একটা হচ্ছে, হ্যাঁ, একামাত শুরুই হয়নি, ইমাম সাহেব বলছেন আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন না। এই দায়িত্ব, একামাত দেওয়ার দায়িত্ব। একামাত মানে দাঁড়ানো, একামাত মানে কি? দাঁড়ানো। একামাত হবে, মুসল্লি দাঁড়াবে, এরপরে ইমাম মুখ ঘুরিয়ে বলবে কাতার সোজা করুন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আর একটা আছে 8 নম্বর বেদাতটা, মনে নাই। হ্যাঁ, আচ্ছা, ও না না, আমার গবেষণায় 8টা, আরো ধরায় দিবেন, আরো হতে পারে না, 16টা হতে পারে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে হাইয়া আলাস সালাহ, না কদকামাতিস সালাহ বলে না মুয়াজ্জিন, কদকামাতিস সালাহ, তখন বলে আকামাল্লাহু ওয়া আদামাহা, একটা দোয়া আছে, ওরা বলে, ওই যে বেদাতিরা বলে। এটার কোনো দলিলই নাই। তাহলে 8টা হলো। আপনারা আরো গবেষণা করে আমাকে বলে দিবেন, আমি বলে দিব, তাই না? পরে বলে দিবেন। তাহলে কয়টা বেদাত হলো? অন্তত 8টা তো হলো। সালাত শুরুই করেনি, কয়টা বেদাত? শুরুই হয়নি এখনো। কথা বুঝেননি? ওর সালাত আছে না মামুর বাড়ি গেছে? বেদাত করলে কার ইবাদত কবুল হয় না? বুখারী মুসলিমের হাদিস। আপনি কি বলছেন? সুন্নাহর উপর আমল করেন। আশ্চর্য। আজকে এই সহি আকীদা মানহাজ পোষণ করার কারণে কত ভাইয়েরা নির্যাতিত হচ্ছে। এরা ওই যে কিছুদিন আগে নোয়াখালীতে একটা ছেলেকে মারছে না মসজিদে, কি ওর অপরাধটা কি? চুরি করে ধরা পড়ছিল, জুতা চুরি করে, তাই না? তো কি অপরাধ? জোরে আমিন বলা, তাই না? এটা একটা অপরাধ। চিন্তা করেন এরা গেছে কোথায়? এই বেদাতিরা কত ইসলাম বিদ্বেষী, রসুলের হাদিস বিদ্বেষী, কত সুন্নাহ বিদ্বেষী। এরা অপরাধটা কি? জোরে আমিন বলেছে, পিটাও। চিন্তা করেছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জোরে আমিন বলা সহ্য হয় না ইহুদিদের। কাদের? কাদের গা জ্বলে জোরে আমিন শুনলে? ইবনে মাজার 856 নম্বর হাদিস। রাসূল বলছেন ইহুদিদের গা জ্বলে। মুসলমানেরা, সাহাবীরা যখন আমিন বলতো, আচ্ছা সাহাবীরা যদি মনে মনে চুপে চুপে আমিন বলতো, ইহুদিরা শুনতে পেত? কথা বুঝেননি? সাহাবীরা জোরে আমিন বলে, এটা দেখে গা জ্বলে কাদের? আর এখন গা জ্বলে কাদের? বেদাতীদের। তার মানে ওরা কি? ওরা ইহুদির চাইতে খারাপ। ওরা ইহুদির চাইতে খারাপ। জুমার খুতবায় ভালো আপনাকে বলতে পারছি না। আরও ওদের বৈশিষ্ট্য আছে, ইহুদিদের মতো বৈশিষ্ট্য। 3 মিনিট যোগ করে ইফতার করে কারা? মানে দেরিতে ইফতার করে কারা? ওরা লিখেই দিয়ে থাকে সূর্য অস্ত যাবে 6:45 আর ইফতারের সময় 6:48, মানে দিল কয় মিনিট? আর রাসূল বলছেন সহিহ বুখারীর 1954 নম্বর হাদিস, ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সায়েম। সূর্য ডোবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। ওরা 3 মিনিট দেরিতে ইফতার করে। রাসূল স্পষ্ট বলেছেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, 3 মিনিট 5 মিনিট দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টানেরা। কারা? তাহলে দালালি করলো কারা? হ্যাঁ, আর আমাদেরকে বলে না ইহুদি খ্রিস্টানের দালাল। ওরা দালালি করে অপরাধটা আমাদের উপরে চাপায়া দেয়। ও মানে দুনিয়াবি রাজনীতির মতো, এক দল গাড়ি পুড়িয়ে আর এক দলের নাম মারিয়ে দেয়, তাই না? এরা হলো বৈষয়িক দিকে দুর্নীতি করছে, আর এই বেদাতি কাঠমোল্লারা ধর্মের ক্ষেত্রে এরা দুর্নীতিবাজ করছে। এরা, কথা বুঝেছেন? এরা এত খারাপের খারাপ। এরা আল্লাহ বিদ্বেষী, এরা রসুল বিদ্বেষী, এরা হাদিস বিদ্বেষী। বেদাতি মোল্লারা এত খারাপের খারাপ, জোরে আমিন বলে রাফাল আদায় করে মসজিদ ভেঙে দেয়, দেয়নি? আর এটা তো হিন্দু ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে ইহুদি খ্রিস্টান মুসলমানের মসজিদ ভেঙেছে। আপনি বলবেন যে ওই যে জেরুজালেম, আর ওটা রাজনীতিক ইস্যু। ওটা জেরুজালেমে যে দখল করছে, ওটা কিসের ইস্যু? ওটা রাজনীতিক। ওই জায়গা তাদের প্রয়োজন, তারা একটা টাওয়ার তৈরি করবে, এই জন্য ওই জায়গা তারা লাগবে। অন্য কোনো মসজিদ ভাঙতে গেছে? আর ইহুদি খ্রিস্টানের আকীদাও নয় মুসলমানের মসজিদ ভাঙা। আর জোরে আমিন রাফাল আদান করে এরা আহলে হাদিসের। এই যে সালতা থানা তো ভেঙে দিল না? ওদিকে ময়মনসিংহের নেত্রকোনা তো ভেঙে দিয়েছে, ফরিদপুর ভেঙে দিয়েছে, ভোলাতে ভেঙে দিয়েছে। কি অপরাধ? এরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, এরা জোরে আমিন বলে রাফাল আদান করে। এরা এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দুশমন, এরা এত খারাপ বেদাতিরা। এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘরও ভেঙে দিবে। এরা কোনটা ভেঙে দিবে? কাবা ঘরে জোরে আমিন হয় না? এই
বেদাতি মোল্লা মানে এক একটা শয়তানের দালালেরা, কি শয়তানের এরা চেলায়েরা। এক একটা বেদাতি মোল্লা মানে কি দেখেন, বলছে যে ওহাবিদের পিছনে সালাত আদায় করা যাবে না। ওহাবিদের পিছনে, ওহাবি কারা? যারা 12 তাকবীরীদের সালাত আদায় করে, রাফা দালিল করে, জোরে আমিন বলে, পায়ের সাথে পা মিলাই, এরা কি ওহাবি। এদের পিছনে সালাত হবে না, এরা জাতে মাতাল, এত ইবলিশের চেলা এরা। এরা ফতোয়া দেয় ওহাবিদের পিছনে সালাত হবে না, কিন্তু মক্কাতে ঠিকই ইমামের পিছনে সালাত আদায় করে আসে এরা। হজ করতে গিয়ে কার পিছনে সালাত আদায় করে এরা? হ্যাঁ, মক্কার ইমাম 12 তাকবীরে সালাত আদায় করে না, জোরে আমিন বলে না, পায়ের সাথে পা মিলাই না, রাফা দালিল করে না। মানে ওর রক্ত আজকে ভারতবর্ষের মাটিতে ঝরবে, তত ফোঁটা এই পৃথিবীতে এক একটা করে মাওলানা আকরাম খান তৈরি হবে ইনশাআল্লাহ। আপনি কয়টা মসজিদ ভেঙে দিবেন? আরো 10টা হবে ইনশাআল্লাহ। হবে না? সুন্নার বিজয় হবে। ফেরাউন ডুবে মরেছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। সুন্নার উপরে যারা আক্রমণ করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক করবেন। সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করেন। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরু 50 শাহিদা মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার একটা সুন্নাহকে যারা আঁকড়ে ধরে আমল করবে আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। অত সস্তা না, অত সস্তা না। আপনি দাওয়াতি মাঠে সুদের ব্যাপারে বক্তব্য দেন, ঘুষের দুর্নীতির ব্যাপারে বক্তব্য দেন, বাঘের মতো গর্জন করে মাঠ গরম করা বক্তৃতা দেন, সবাই বাহবা দিবে। কিন্তু শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেন, তখনই বলবে এই যে ফিতনাবাজ, এই যে দালাল। গালি কাদের শুনতে হয়? আমাদের শুনতে হয়। কথা বুঝেননি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ। ওই যে কোরআন তেলাওয়াত হচ্ছে সাদাকাল্লাহুল আযীম, জুমার দিন 80 বার দরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা। মানে পাপ ক্ষমা পীর সাহেব নিয়ে নিয়েছে, পাপ ক্ষমা করবে। পাপ ক্ষমা করতে পারে কে? আল্লাহ। যাক, এটা এক ধারাবাহিক আলোচনা, অনেক লম্বা, আমি তো শেষ করতে পারবো না। তো এতটুকুন বুঝালাম, বেদাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বয়ং সাহাবী কেরাম, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ঘুষি কাকে? শুধু নাবিকার জায়গায় কি লাগাই দিছে? রাসূলিকা। আর আপনি নিয়ত তৈরি করে ফেলেছেন, ওযুর দোয়া তৈরি করেছেন, কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম তৈরি করেছেন, খতমে দোয়ায় খতমুল কোরআন তৈরি করেছেন। এই হুজুরের কি হতো? রাসূল বেঁচে থাকলে ফাঁসি হতো। ফাঁসি কি হতো বুঝেছেন? যদি সঠিক ইসলামটা কায়েম থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে হবে, এর বাইরে কোনো পথ নেই।